এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তদন্ত তো খাতা কলমে শুরু হয়। যে ডেড বডিটা পাওয়া গেছে তার এখনো পরিচয় পাওয়া যায়নি। এর সাথে ড্রাগসের কোনো কানেকশনও বোঝা যাচ্ছে না, কিন্তু এই আংটিটা নিয়েই আমার সন্দেহ তৈরি হচ্ছে। এই সন্দেহটা আমাকে সমাধান করতেই হবে। আমার মন বলছে এই আংটি থেকেই কোনো লিঙ্ক পাওয়া যেতে পারে। বাবাকে দেখতাম এভাবেই তদন্ত এগোতো। সব তো বাবার থেকেই শেখা। হ্যাঁ বল। শোন, ডেড বডির পাশে যে আংটি পাওয়া গেছে সেটা এভিডেন্স রুম থেকে বের করে রাখ। আর হ্যাঁ, বড়বাবু জানতে পারলেই ঝামেলা করবে, তাই কাউকে কিছু জানানোর দরকার নেই। চুপচাপ নিজের কাছে ওটা বের করে রেখে দে, কাল কাজে লাগবে। ঠিক আছে। আর তোকে আর একটা কথা জানিয়ে রাখি, বড়বাবু কিন্তু অলরেডি কলকাঠি নাড়তে শুরু করে দিয়েছেন। কি করছে? চেকপোস্ট থেকে কনস্টেবলকে সরাতে বলে দিয়েছেন। ওনার বক্তব্য অকাজে ফোর্স ব্যবহার করতে দেবেন না। এই লোকটাকে নিয়ে না সত্যি আর পারা গেল না। ঠিক আছে, রাখ। যে কাজটা বললাম সেটা কর, ঠিক আছে? বড়বাবু আবার ঝামেলা পাকাচ্ছে নাকি? লোকটার তো ওটাই কাজ। চেকপোস্ট থেকে কনস্টেবলকে সরাতে বলে দিয়েছে। এখন যদি চেকিং না হয়, কোনোভাবে যদি রসুলপুর থেকে ড্রাগের ডিল হয়, তাহলে আমি কি করে ধরবো? না না, আমি যেটা করছি সেটাই করব। সবসময় এই লোকটার কথা শোনা যায় না। কি দরকার বলতো? বড়বাবু যা চান না তেমন কিছু করে বেকার বেকার নিজে। এই শোন, আমি না বড়বাবুর জন্য কাজ করি না, আমি কাজ করি ন্যায়ের জন্য, অপরাধ আটকানোর জন্য। বাবার থেকে এই শিক্ষাটাই আমি পেয়েছি। আচ্ছা, ভালো কথা। বাবার মৃত্যু তদন্তটা এগোলো? কিছু জানতে পারলি? এখনো না রে। এক কাজ কর তো, কয়েকটা পেপার উল্টে পাল্টে দেখ, কোনো খবর পেলেই আমাকে জানাবি, ঠিক আছে?